স্পেশাল ভাবে বলতে গেলে তার বাসা হচ্ছে মানে গ্রামের বাসা বলছে জর্জিয়া। এটা দেশের নাম হচ্ছে জর্জিয়া। এটা হচ্ছে রাশিয়ার একটা দেশ, যে দেশে ওনার একটা পার্সোনাল বিজনেস ছিল, যেটা মনে হয় মেবি ফ্যাশন হাউস ছিল ওনার নিজের নামে আর কি। একটা ওয়েবসাইট খুলছিল। এখন ওনার যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা আমি মোটামুটি দেখছি। এখন আমি মনে করলাম যে হয়তো ওনার ওই ওয়েবসাইটটা মানে আরো ভালো বেশি মানে বিভিন্ন জায়গায় প্রমোট করতে হবে। পরে ওনার কাজটাকে দেখলাম, তার কাজের এখানে ধরো না হলেও বিট করছে বহু লোক, প্র্যাকটিক্যাল দেখায়। আমার এই কাজটা মোটামুটি ধরো 4 জন বিট করছে। তার 4 জনের ভিতরে একজন ভদ্রলোক আছে, ইন্ডিয়ান ভদ্রলোক, এখানে মিনিমাম 8টা কাজ করছে। তারপর এই একজন ভদ্রলোক প্রায় একটা কাজ করেছে, অনলি একটা। আর একজন ভদ্রলোক, কেউ ইন্ডিয়ান ভদ্রলোক, কেউ কাজ করেছে একটা। এই এক একজন কাজের কেউ 3 দিন, কেউ 7 দিন সময় আছে। আর আমার ধরো এখানে এখন একটা কাজের ধরো এখন রিপোর্ট আসেনি, শুধু বা কাজ শুরু হয়েছে কিন্তু এখন রিপোর্ট আসেনি এখন। এবং সেই সূত্রে ওনাকে আমি বিট করছি 30 দিনের জন্য কাজটা, $334 জন্য আমি কাজের জন্য বিট করছি। কারণ ওনার আজকে দুপুরবেলা প্রায় 2টার দিকে, 1:30-2টার দিকে উনি আমাকে কাজটাকে বিট করে মোটামুটি আমাকে কাজটা দিয়েছে। এই ভদ্রলোক, ওর নাম হচ্ছে লিভান জে। ঠিক আছে, উনি কাজটা দিয়েছে যে কাজটা করার জন্য আপনি এখানে করতে পারবেন। এখন এই কাজটা করে হয়তো আমার ফাইলটা এখানে জমা দিলে মোটামুটি আপলোড হচ্ছে। আমি প্রথমে মনে করছিলাম যে ওনার প্রপোজালটা হয়তো আমি বুঝতে পারিনি। ওনার একটা লিঙ্ক দিয়েছে, যে লিঙ্কটা আমি এখানে ক্লিক করছি, ক্লিক করলে দেখাচ্ছে এটা। এটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা ডোমেন সাইট, যে ডোমেন সাইটে হিউজ পরিমাণে সেল হয়। বিভিন্ন ডোমেন হোস্টিং, তারপর ধরো ওয়েবমেল ডিজাইন, তারপরে ডেভেলপার থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডপ্রেস, ইমেল, প্রমোট থেকে লোগো, এগুলো অনেক কিছু সেল হয়। এটা কার হাতে সেল করা হয়? আমি তো মনে করছি হয়তো এই ডোমেনটার উনি মনে হয় হচ্ছে অথরিটি, যিনি হচ্ছে জিনিসটাকে সেল করবেন। সেই অনুযায়ী মোটামুটি কিছু কাজ করছে নজর। পরে কাজটা করতে গিয়ে 2টা থেকে 3টা কাজ করতে গিয়ে পরে ফিডব্যাক করলাম যে আসলে না, উনার কাজের অপশন হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। উনি যে কাজটা রয়েছে, উনার মূল কাজটা আছে রয়েছে আই ওয়ান্ট টু সেল ডোমেন। তা সেই একটা জিনিসই বলতেছে যে তার একটা ডোমেন সেল করতে হবে। ডোমেনটার নাম কি? দিয়েছে শ্যামিক্স.com। শ্যামিক্স.com আমার ডোমেনটার নাম। ওনার সাথে কিভাবে হলো, প্রথমে ওনাকে আমি এই কাজটাকে বিট করছি। প্রথম জিনিসটা বিট করার পরে ওনার সাথে আমার কি হয়েছে, মেসেঞ্জারে টেক্সট হয়েছে। এই যে মেসেঞ্জারে টেক্সট হয়েছে, ওনার সাথে কিন্তু হিউজ পরিমাণে কথা আমার হয়। যে হ্যালো, হ্যাভ ইউ অফার, আপনি কি অফার কি দিয়েছেন নাকি? ইয়েস স্যার। বলেছে হোয়াট অ্যাবাউট ইউর অফার, আপনি কোন অফার আছেন? আমি একটা কাজের নমুনা দিয়েছি যে এইভাবে কাজ করছি। দিলেন স্যার প্লিজ চেক মি। তখন এবার বলছে যে আই উইল ডু অ্যাভেলেবল টু সেল ইউর ডোমেন টু ইউর টার্গেট কাস্টমার। মানে আপনার যে ডোমেনটা আপনি দিয়েছেন সেই ডোমেনটা টার্গেট কাস্টমার আছে, কি করতে পারবো, আমি সেল করতে পারবো। সে লিখেছে হ্যাঁ গুড, হোয়াট আই মাস্ট ডু। এখন সেই কথাটা লেখার পরে তার মনে হচ্ছে ঠিক আছে, ইয়েস স্যার, আই অ্যাম হায়ার মি ইন মাই প্রজেক্ট। মানে আপনি আমার প্রজেক্টে হায়ার করেন, আমি আপনাকে সেল করে দেবো। তো বলছি ক্যান ইউ সেল মাই ডোমেন? ইয়েস স্যার। না আপনি কি আমার ডোমেনটা সেল করতে দিতে পারবেন? এবার বললাম যে হ্যাঁ পারবো। এবার ওই ডোমেন সম্পর্কে আরো বিস্তারিত বিষয় আমি কিছু লিখে দিলাম, যে ডোমেন ভালো, এই ডোমেনটার খুব ভালো, তা ভালো, অমুক তমুক কিছু লিখে দিয়ে এইবার আমি বললাম যে স্যার তাহলে কি হবে, ওকে ডিল, সেল মাই ডোমেন। সে আমাকে ডিল করে দিল যে আপনি ডোমেনটা সেল করেন। তাহলে ইয়েস স্যার, আই অ্যাম হায়ার মি ইন মাই প্রজেক্ট। এই কথা লেখার পরে কোনো দুপুর পর্যন্ত কোনো কথা না বার্তা না, ঠিক আজকে 1:55 মিনিটে
উনি আমাকে বিট করে এই কাজটাকে কি করছে, হায়ার করে গেছে। এগুলো দেখছো? হ্যাঁ, এইবার এইটাকে দোয়া থেকে কি করলাম, আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম, তার মানে কাজটা আমার আওতাধীন চলে আসছে। এইবার কি বলছি, উনি এবার বলছে যে আপনি সেল করেন। আমাকে থ্যাংক ইউ স্যার, প্লিজ সেন্ড মি ইউর লিঙ্ক, এবং লিঙ্ক চেয়েছি ওনার কাছে। উনি তখন আর আমাকে অ্যান্সার দিলেন, মানে কাজটা দিয়ে উনি চলে গেছে। এখন পর্যন্ত আর যোগাযোগ, 7 ঘন্টা কোনো যোগাযোগ হয়নি। এখন উনার কাজ করতে গিয়ে যেটা আমি দেখলাম, যে উনার একটা লিঙ্ক এখানে দিয়েছে, যে উনার মূল রেকর্ডটা হচ্ছে এই ডোমেনটা সেল করতে হবে। তার ভ্যালু দিয়েছে সর্বনিম্ন $1,608 ভ্যালু। তার ওই হ্যাঁ, ডোমেনের সেলের ভ্যালু দিয়েছে এত। এখন বলতেছে এই ডোমেনটা ওই দামে সেল হবে কি হচ্ছে বেশি দামে হবে কি বৃত্তান্ত, সেটা কিন্তু আমি জানি না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে তাকে ওটা সেল করার জন্য আমাকে কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দিতে হবে। তাহলে ফিডব্যাকটা কি দিতে হবে? হ্যাঁ, এখন এই ফিডব্যাকটা হচ্ছে তাকে, যে আমি যে কাজটা করছি তাহলে এর কিন্তু ফিডব্যাক দিতে হবে। তাহলে আমি প্রথম কি করছি, ধরো আমি একটা গ্রুপে জয়েনিং আছি, যে গ্রুপের নাম আছে বাই অ্যান্ড সেল ইন ইউএসএ। তাহলে এই একটা গ্রুপে আমি জয়েনিং আছি, ঠিক আছে? তাহলে এই গ্রুপে জয়েনিং থাকার পরে আমি হ্যাঁ, আমার আইডি থেকে আমি একটা কি করেছি, শেয়ার করেছি, এই গ্রুপে একটা পোস্ট শেয়ার করেছি। কি লিখেছি, কিন্তু কথা লিখেছি যে সেল ডোমেন অ্যান্ড এক্সক্লুসিভ নেম, মানে এই ডোমেন নামটা সেল করতে চাই, এই ডোমেনটা, এবং নামটা খুবই সুন্দর বা খুব আকর্ষণীয় নামটা। এর নামটা কি www.saxmix.com। এইবার ওনার মোবাইল নাম্বার এবং ওনার ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিয়েছি, এবং ওনার টোটাল এটা ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে, কত দামে শুরু করবে, এত টাকা। এবার এইটা কি করছি, এটা আমার মূল কাজটা কি হবে, স্ক্রিনশট করা। স্ক্রিনশট করে কি করতে হবে, এক্সাম্পল ধর আমি স্ক্রিনশট করে লিঙ্কটা ওনার এই দিয়ে। লিঙ্কটা আমি তৈরি করে নিয়েছি, এই লিঙ্কটা দিয়েছি, ফেসবুক পেজটা আমি দিয়ে দিয়েছি। তাহলে আমি এই ফেসবুক পেজে ওনার এই লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমি যে ওনার এতে কাজ করে দিয়েছি, উনি কিন্তু এখন আমি যখনই এই ডোমেন নেমটা আমি ওনার ওতে যে শেয়ার করে দেবো, অতএব ঠিক এই জায়গায় দেওয়া আছে শেয়ার দ্য লিঙ্ক, এই লিঙ্কটা যে আমি শেয়ার করে দেবো, উনি কিন্তু অটোমেটিক বিষয়টা বুঝতে পারবে যে আসলে ওনার এই জায়গাটা আমি কাজ করছি। তুমি বুঝতে পারছো? এইবার যখনই আমি কাজটা করে ওই জায়গাটা জমা দিব, হ্যাঁ, তখনই কিন্তু অটোমেটিক সে আমাকে বুঝতে পারলো যে হ্যাঁ আপনার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এবার স্টেপ বাই স্টেপ ওনাকে বিভিন্ন জায়গা থেকে এবার কল দেবে। এবার কারা কল দেবে, ধরো এই যে যে গ্রুপে আমি এই পোস্টটা করেছি, এই গ্রুপে টোটাল মেম্বার আছে। এক্সাম্পল ফর আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই, এই শিফটে একটু দেখালে হয়তো বুঝতে পারবো। এখানে মেম্বার আছে আপাতত 14,074 জন মেম্বার এখানে আছে, ঠিক আছে? 14,074 জন মেম্বার যেহেতু এখানে আছে, 14,074 জন মেম্বার কিন্তু এটা দেখবে। এইবার যদি কেউ নিতে চায় তাই তার সাথে সরাসরি কি হ্যাঁ, করবে, মেল করবে, বা এখানে সরাসরি কন্ট্যাক্টে মোবাইল নাম্বার যোগাযোগ করবে। মেল করে। করার সাথে সাথে এবার সে যদি মনে করে যে হ্যাঁ তার দামে এখানে হয়েছে, সে অটোমেটিক বিষয়টা কি করবে, এখানে সেল করে দেবে যেখানটা পছন্দ হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এই হচ্ছে ধরো ছোট কাজটা। তাহলে আমি কিভাবে কাজটা করবো, তাহলে একটা তোমার কাজ দেখালাম, তাহলে আমি আরেকটা গ্রুপে যাই। এক্সাম্পল ফর আরেকটা গ্রুপে যাই, তাহলে সেই গ্রুপে যাই তুমি বুঝতে পারবে। তাহলে বাইসেল অ্যান্ড ইউএসএ আমি একটা গ্রুপে চলে গেলাম। তাহলে দিনে আমি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। তো এই গ্রুপে আমি সেল করছি, ওই আমি দিয়ে দিয়েছি। তাহলে আমি আরো 2 থেকে 3টা গ্রুপে আমি যাই, দেখি আর কোন কোন গ্রুপে আমার এখানে এই পোস্টটা দেওয়া উচিত। এটা দিলে আরো বেশি আমার কি হবে, দেখা যাচ্ছে কাস্টমার দেখবে বা বেশি কাস্টমারের কাছে এই প্রোডাক্টটা তুলে যাবে। বাইসেল অ্যান্ড ইউএসএ গেল, তাহলে এই গ্রুপে আমার দেওয়া শেষ। তো এই গ্রুপগুলো আমার এখনো কি নেই, আমার জয়নিং নেই, এই জন্য এই গ্রুপগুলো আমার দেখাচ্ছে না। এই গ্রুপে জয়েন হবে, এটা 13 মিনিট আমি দিয়েছি, এটা অলরেডি শো করতেছে, ঠিক আছে? এই গ্রুপে দিয়েছি, কিন্তু এই গ্রুপে আমার পোস্টটা দেওয়াটা ঠিক হয়নি, কারণ ওটা না বুঝে দেওয়া হয়েছে। 2-3 গ্রুপে পোস্টটা দেওয়া আমার মানে না বুঝে দেওয়া হয়ে গেছে আর কি। যাও প্রবলেম নাই, আমি আর একটু গ্রুপে যাই, আমি একটু গ্রুপে ক্রিয়েট করি বাইসেল এন্ড ইউএসএ গ্রুপ, যেগুলো আমার জয়েনিং করা আছে সেই গ্রুপে যাই। জয়েনিং জয়েনিং
জয়েনিং যদি একটা যদি জয়েনিং থাকে তাহলে এই অ্যাডটা আছে বাইসেল অ্যান্ড অস্ট্রেলিয়া। এই গ্রুপে আমি যাই, এই গ্রুপে গিয়ে দেখি আমার একটা পোস্ট পাওয়া যাবে না বাইসেল। এই গ্রুপে আমি এখনো কোনো পোস্ট দেইনি, কিন্তু 5 মিনিট আগে 10 মিনিট আগে এবার বিভিন্ন গ্রুপে ধরো এখানে বিভিন্ন ভাবে তারা পোস্ট করতেছে, ঠিক আছে? এবার বিভিন্ন বিষয়ে পোস্ট করতেছে, এটা দেওয়ার জন্য, কারোটা প্রমোশন করার জন্য। আচ্ছা, তাহলে এটা ফুল গ্রুপটা তাহলে দেখবো আমি ওটা এখানে দিয়ে ওনাকে সেল করো। যেহেতু জয়েন্ট আছে তাহলে এবার আমি প্রথমে কাজটা দেবো ওর প্রথমে স্ক্রিনশট লিঙ্কটা আগে নেওয়া প্রথম জিনিসটা। তাহলে স্ক্রিনশট লিঙ্কটা আমার প্রথমে সেভ করা আছে, এই জায়গাটা আমি আগে যাই। এই জায়গাটা স্ক্রিনশট লিঙ্কটা আগে দেওয়া আছে, এই জায়গাটা স্ক্রিনশট লিঙ্ক এক দিয়ে দেবো। এই আছে স্ক্রিনশট লিঙ্ক। তাহলে ওনার লিঙ্কটা যেহেতু আমি এই জায়গায় সেভ যদি করতেছি তাহলে এই জায়গায় লিখে দিলাম, প্রেস করে নিয়ে আসছে, লিখে দিলাম লিঙ্ক লিঙ্ক এইবার যেটা যে লিখলাম মানে ওর লিঙ্কটা এখানে স্ক্রিনশটটা করা আছে কিনা প্র্যাকটিক্যাল কিছুটা একটা ক্লিয়ার করলাম। এইবার এটা আমি চেক করতে কি যে আসলে ওনার সেটা সেলটা অ্যাকুরেট আছে কিনা বা ক্লিয়ার ওখানে আছে কিনা। দেখো তাহলে ওনার লিঙ্কটা আমি বুঝতে পেরেছি, হ্যাঁ ওনার লিঙ্কটা পেয়েছি, ওনার এই আছে রেট, এই আছে এটা রিনিউ করতে যাচ্ছে প্রোটোকল সেল, এটা সেল করতে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এটা তো সুন্দর করে আমি কি করে দিলাম, এটা ফাইন করে এটা করে দিলাম, তাহলে এটা কিন্তু স্ক্রিনে দেখাবো। তাহলে এইবার প্রশ্ন আছে এইবার আমি আরেকটা গ্রুপে যেহেতু যাই যে গ্রুপে আমি ওইটাকে সেল করবো, তাহলে ওই স্ক্রিনশট লিঙ্কটাকে আমি দিলাম সবার আগে, দিলে দেখো ওই জিনিসটা এখানে শো করছে একই জিনিসটা। তাহলে ওই জিনিসটাকে শো করলো, এবার উপরে কিছু জিনিস কি লিখে দিতে হবে, তাহলে আগেরটা লিখেছি, আগেরটা এবং এখন যে লিখবো এই দুইটা জিনিস জন্য এক না হয়, দুটোর জন্য সিম্পলি ভিন্ন হয়, ঠিক আছে? সবার জন্য ভিন্ন জিনিস তৈরি হয়। তাহলে ভিন্ন যেহেতু হবে তাহলে আমাদের লিখে দিতে হবে সুন্দর করে, তাহলে আগেটা লিখেছি এক্সক্লুসিভ, প্রথম দিচ্ছে নেম দিচ্ছে ডোমেন, আর দিছে দেন এবার লিখতে হবে, আমি লিখবো এবার নাইস, নাইস ডোমেন, NIC নাইস ডোমেন, ডোমেন এন্ড এখানে লিখবো নাইস ডোমেন, NIC নাইস ডোমেন, DOMAIN, যে নাইস ডোমেন and nice domain and exclusive, যেগুলো নাইস ডোমেন and exclusive name, ঠিক আছে? এক্সক্লুসিভ সেল, এক্সক্লুসিভ সেল, দিলাম যে নাইস ডোমেন অ্যান্ড এক্সক্লুসিভ নেম সেলিং। তাহলে এবার ওইটা দেওয়ার পরে তাহলে আমার দ্বিতীয় কাজটা হচ্ছে সে ডোমেনের নামটা আমার এখানে দিতে হবে, ঠিক আছে? এই ডোমেনের নামটা আমি এখানে দিয়েছি, তাহলে এখানে ডোমেনের নামটা আমি দিয়ে দিই, তাহলে www ডট লিখে নিলাম এটা আমি লিখে নিলাম, তাহলে এটাই আমি কাট কপি কপি করে কি করলাম, ঠিক এই জায়গাটা আমি
এই দিলাম পেস্ট করে, ঠিক আছে। এইবার যেহেতু ওটা দিয়েছে, এবার তুমি সে যোগাযোগ করবে, তো তার সে বলবে যে তাহলে আমার একটা ঠিকানা দিতে হবে। তোমার একটা ঠিকানা আমি এখানে পেয়েছি, ফোন নম্বর আর ইমেল অ্যাড্রেস। তাহলে এইটা আমি কি করলাম, কপি করলাম। কপি করে ধরো জাস্ট ওখানে পেস্ট করে দিলাম। তাহলে প্রথম একটা সুন্দর কি দিয়েছে, ধরো তো দিয়েছে নাইস ডোমেন অ্যান্ড এক্সক্লুসিভ নেম সেলিং, এটা সেল করতে চাই। এই হচ্ছে নাম, তার ফোন নাম্বার এই, এবং তার দেশে এবার ফোন নাম্বার তার আরো একটা আছে, তাহলে সেটা যদি আমি যোগ করতে চাই তাহলে আমি এখানে কমা দিয়ে আর একটা ফোন নাম্বার দিয়ে, তাহলে দুইটা ফোন নাম্বার দিলে তাহলে ওনাকে বুঝতে বা জানতে আমাদের সুবিধা হবে। এটা কফি, এবার কিন্তু আমি আর একটা নাম্বার দিয়ে দিলাম, আমরা দুইটা নাম্বার দিলাম, এই নাম্বার দুইটা কিন্তু উনি আমাকে দেয়নি, আমাকে খোঁজ করে নিতে হয়েছে। তাহলে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট যখন কিনতে চাই, তাহলে আমরা সেখানে যোগাযোগ করার জন্য আমাদের মোবাইল নাম্বার চাই, তারপরে ধরো প্র্যাকটিক্যালি আমরা ওই জায়গাটা ওই ওয়েবসাইট লিঙ্ক চাই বা মেল চাই। তাহলে কোনো কিছু একটা যদি আমার দরকার হয়, যেটা না দিলে তো আমরা সেটা করবো কিভাবে, ঠিক আছে। তাহলে এটা যখনই আমরা দিব তখন কিন্তু সে অটোমেটিক বুঝতে পারবে যে না আমার এখানে কাজটা হচ্ছে বা কাজটা রেডি হচ্ছে রেগুলার। তাহলে এখানে সবকিছু দিয়ে দিলাম, এবার সুন্দর করে লেখা হয়েছে। এইবার এটা আমি কি করলাম, পোস্ট করে দিলাম। দেখো এই যে পোস্টটা করে দিলাম, আমার কিন্তু কাজের গ্রুপ আর কিছুই না। এইবার আমি যে কাজটা করছি, ওনার জন্য যে কাজটা আমি করেছি, তো এখানে কি করতে হবে, আমার একটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিতে হবে। তাহলে আমি এটা কি করলাম, খুব কেয়ারফুলি ভাবে ওনার স্ক্রিনশটটা, ওদের ডোমেন নামটা দিয়ে স্ক্রিনশটটা আমি ওখানে উপরে একবার দেখা যাচ্ছে ফেসবুকের লিঙ্ক সহ, যেন সে বুঝতে পারে যে কোন লিঙ্কে আমি এই পেজটা করছি। তাহলে এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার সুন্দর করে আমি কি করলাম, এটাকে কপি করলাম। দেখ এবার কি হলো, এটা কপি হয়ে গেল। এই যে কপিটা আমি করলাম, এই সুন্দর করে কপি করার পরে এবার আমার কি হবে, এই জিনিসটা যাকে যদি ওকে আমাকে দেখাতে হবে, তাহলে প্রথম আছে আমাকে স্ক্রিনশট লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম এক। এবার ফেসবুকে একটা লিঙ্ক আমি এখানে দেবো, তাহলে ফেসবুকে আমি এটা করলাম, তাহলে আমি কোন গ্রুপে দিয়েছি, এই গ্রুপে, তাহলে এই গ্রুপে এটা আমি কপি করলাম। কপি করে এইবার ঠিক ওই জিনিসটা যেহেতু আমি কাজটা করে দিয়েছি, তো সে যদি চেক করে দেখে যে আসলে আদৌ আমি কাজটা করছি কিনা, তো সে আমাকে হয়তো প্রশ্ন করতে পারে যে আসলে আমি কোন গ্রুপে দিয়েছেন। যে প্রথম হয়তো সে চেক করবে এটা, দেখো প্রথমে এটা কাজ চেক করলো, চেক করে হয়তো দেখতে পেলো কি যে আমি তার কোন গ্রুপে কাজটা দিয়েছি, ঠিক আছে, অটোমেটিক তার শো করতেছে কোথায়, সে ঠিক এই জায়গাটা শো করতেছে। Sorry, হলো না, কেটে দিয়ে আর একবার এটার মনে হচ্ছে স্ক্রিনশটটা হয়নি, স্ক্রিনশটটা হলে তো আমার শো করতো, এই জিনিসটা শো করতে হবে। এটা হয়তো আমাকে আর একবার নিতে হবে, তাহলে আমাকে আর একবার নিতে হবে। যদি নাও হয় প্রবলেম নাই, হয়তো পরবর্তীতে এই জায়গায় তুমি আর একবার নিতে পারবা, নো প্রবলেম, ঠিক আছে। ওদের পরে যখন তুমি পোস্টটা করার পর যখন ওটা তুমি দেখছো যে হয়নি, পরে চেক করে দেখবে তুমি ওইটাকে আবার নেওয়ার সুযোগ করে পাবে। আর এক স্ক্রিনশট নিলাম, কপি করলাম, আমি আবার ঠিক ওই ওর নিচেই আবার এটা পেস্ট করলাম। এবার দেখি যে আসলে কাজটা হয়েছে কিনা। এইবার দেখো হয়েছে, দেখছো। তাহলে আমি এটা প্রেস করছি, এবার প্র্যাকটিক্যাল এখানে দেখা যাচ্ছে যে স্ক্রিনশটটা এখানে কমপ্লিটলি হয়েছে, তার মানে এটা রেজাল্ট পাওয়া গেছে, ক্লিয়ার। এই যে জিনিসটা পাওয়া গেছে, তাহলে এইটাই কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যাল এটা, তাহলে এটা যেহেতু পাওয়া যায়নি, তাহলে এটা আমি এখানে কেটে দেবো, এটাকে সম্পূর্ণ মুছে দিলাম। মুছে দিয়ে যেহেতু এটাই কাজ হয়েছে, তাহলে এটাই আমি এখানে কপি করে
ক্রিয়েট করে দেবো। তাহলে এইটা যে হয়েছে কিনা একটা চেক করে দেখি, তারপরে ঠিক আছে কিনা। এই তো এটা হয়েছে। সুন্দর করে লিখে দিলাম সেল ডোমেন অ্যান্ড এক্সক্লুসিভ নেম, ঠিক আছে, এটা লিখে দিয়ে সেটা পেয়ে গেছে। তাহলে এটা হয়ে গেছে, তাহলে এই দুটো কাজ করে দিলাম কমপ্লিটলি ভাবে। তাহলে এবার সেম ভাবে আমি আরেকটা গ্রুপে যাবো, এই পাঁচটা গ্রুপে আমি দিতে পারবো। তাহলে আমি যেহেতু দুইটা গ্রুপে আমি দিয়েছি, তাহলে আমি আরেকটা গ্রুপে আমি যাই সেম আরেকটা গ্রুপে যাই, বলবো এবার এই গ্রুপে যাই, এখানে যাই। ড্রাইভার মাউসের যে কাজটা ছিল ওটা কি সাবমিট করা হয়েছে না? মাউসের কাজটা মানে মাউসের যে কাজটা আছে সেটাকে এখনো জমা দিছি কিনা। মাউস আর পেন ড্রাইভের যে মার্কেটিং এর কাজটা। না, মার্কেটিং কাজটা এখনো জমা দেয়নি। তোমার কাজ দিয়েছে, তুমি কাজ করবে, করে কতটুকু হয়েছে আমাকে রেজাল্ট জানাবে, আমি তোমাকে জমা দিয়ে দিব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জমা দিছে না? না, আগের যেগুলো তো ছিল সেগুলো তো জমা, এখানে এগুলো কিন্তু জমা দেওয়া হয়নি এখন। তুমি যেটা কাজ করেছো আজকে, কতগুলো গ্রুপে তুমি দিয়েছো, এগুলো স্ক্রিনশটটা নিয়ে লিঙ্ক আর ওই আইডি গুলো নিয়ে তুমি আজকে আমার কাছে পাঠাবো। সেটা কালকে করে আবার নতুন করে আমি কিছু নতুন করে কাজ করে তারপর ওনাকে জমা দেবো। ঠিক আছে? তাহলে আমি এই একটা গ্রুপে যাই, এই গ্রুপে আমার জয়েনিং করা আছে দেখতেছি। তাহলে এখানে আছে এত, এখানে এত, তাহলে এই গ্রুপে যাই, দেখি এখানে পাইছিলেন এক্সচেঞ্জ গ্রুপ, এই কতগুলো মেম্বার এখানে আছে। আমি দিনের সর্বোচ্চ 5টা গ্রুপে আমার আইডি থেকে আমি দিতে পারবো। তা আমার কাছে যখন তোমার মিনিমাম তোমার বলছি যে মিনিমাম 8 থেকে 10টা গ্রুপে তোমাকে জয়েনিং করতে হবে। এই গ্রুপে টোটাল মেম্বার এটা শুধু বাংলাদেশের, বাংলাদেশ 1717টা মেম্বার এখানে আছে, এই 717টা মেম্বার এখানে আছে। ঠিক আছে, এই গ্রুপে আমি তাহলে একটু ডিসকাশন করে আমি এটা সেভ করে দিই। তাহলে প্রথম আমার কাজটা কি হচ্ছে, নাম্বার ওয়ান কাজটা হচ্ছে কি, এক্সাম্পল ফর প্রথম কাজটা হচ্ছে আমি প্রথম ওখানে আগে লিঙ্কটা নিয়ে নিই, স্ক্রিনশট লিঙ্কটা আগে আমার দিতে হবে, এটাকে আমি কপি করলাম প্রথম লিঙ্ক। তাহলে দেওয়ার পরে এবার আমি আসলাম ফেসবুক গ্রুপে এলাম, এসে এই জায়গায় আমি দিলাম স্ক্রিনশট জিনিসটা প্রথমে আসতে হবে এক নম্বর। এইবার 2 নম্বর বিষয়টা বলতে হচ্ছে কি, তাকে সুন্দর করে এখানে ওয়েবসাইট লিঙ্কটা আমি দিলাম, তার জন্য ওয়েবসাইটটা আছে, তাহলে এখানে ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দিলাম, গেল। দ্বিতীয় হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার সহ এখানে দিয়ে দিলাম, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারটা কি আবার হচ্ছে এই দুইটা, তার কন্ট্যাক্ট নাম্বার এটা ওকে এখানে দিলাম, তার কন্ট্যাক্ট নাম্বার। এবার সাথে সাথে যে আরেকটা নাম্বার তার আছে, ফেসবুক পেজে একটা আছে, মানে তার পেজ থেকে একটা নাম্বার আমি দিচ্ছি, তার পেজ থেকে এত সুন্দর একটা পেজ আছে, ঠিক আছে, এই ভদ্রলোক পেজ একটা আছে, তাহলে এই পেজের নাম্বারটা আমি দিচ্ছি, এই নাম্বারটা আমি আরেকবার এখানে দেবো। এই কার্ড, এখানে আমি আবার নাম্বার দুইটা এখানে হলো, ওয়েবসাইট হলো মোবাইল লিঙ্কের নাম হলো, কিন্তু উপরে সুন্দর করে, তাহলে আমার কি করতে হবে, ধরো আমার ওখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে হবে, যাতে মানুষজন দেখে এটার জায়গায় যেন ক্লিক করে যেন বিষয়টা দেখে। তাহলে আমি এখানে কি লিখবো, প্রথম তিনটা পাঁচটা শো এবং 5টা কম লিখতে হবে, কোনোর সাথে কোনোটা মিললেও হবে না, এটা তো মূল নয়। তাহলে এইবার দেখলাম শুধু এক্সক্লুসিভ নেম, এক্সক্লুসিভ ডোমেন নেম সেল, ঠিক আছে, এক্সক্লুসিভ ডোমেন নেম সেল, এটা লিখে দিলাম, ঠিক আছে।
তাহলে এক্সক্লুসিভ, EXCLUSIVE, এক্সক্লুসিভ নেম, NAME, এক্সক্লুসিভ নেম দিলাম অ্যান্ড ডোমেন সেল, ডোমেন DOMEIN, ডোমেন সেলিং, SELLIN। লিখেছেন যারা ভালো নাম খুঁজছেন তো এই ডোমেনটা সেল হবে। এই হচ্ছে নাম, ডোমেনের নামে এই মোবাইল নাম্বার এই স্ক্রিনশটে সুন্দর করে দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো, তোর এই গ্রুপে টোটালি 1775 জন ব্যক্তি আছে তারা এই ডোমেন কিনতে চায়, ঠিক আছে, সরাসরি যোগাযোগ করবে। ঠিক আছে, তাহলে এটা আমি ঠিক করে দিলাম, এটা এখান থেকে পোস্ট করলাম। তাহলে এই জিনিসটা গ্রুপটা কিন্তু কি হয়ে গেল, আমার এখানে পোস্ট হয়ে গেল। তাহলে এই দেখো পোস্ট এখানে হয়ে গেছে। ঠিক আছে, এটা কি করতে হবে, তুমি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। কারণ বায়ার তোমাকে দেখতে চাইতে পারে যে আসলেও মানে কাজ হয়েছে কিনা, বা কাজটা করার জন্য পারফেক্ট ভাবে কোনো রেজাল্ট হাতে তুমি পেয়েছো কিনা, এই জিনিসটা তোমার জানতে চাবে। তো এই জিনিসটা জানতে গিয়ে তোমাকে সেই অনুযায়ী কাজটা করে সামনের দিকে তোমাকে আগাতে হবে। তাহলে এবার আসো পেজে যাই, প্রথম স্ক্রিনশট লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম। দ্বিতীয় করলাম কি, ফেসবুক পেজটাকে আমি আবার কপি করলাম, কপি করে আবার সুন্দর করে আমি ওই জায়গাটা নিয়ে গেলাম, লিঙ্কে নিয়ে গেলাম। আচ্ছা, এবার কাজ হয়েছে কিনা তাহলে আমি একটু চেক করে দেখি যে আসলে যেটা আমি নিয়েছি ওইটা আদৌ আসলে বুঝতে পারে কোনো কাজ হয়েছে কিনা। এই যে কাজ হয়েছে, তার মানে এটা আসলে যে আমি সেল করার জন্য যে উদ্যোগ গ্রহণ করছি সেটা আসলে এটা ঠিক আছে, অ্যাকচুয়ালি ঠিক আছে। ঠিক আছে, মানে এইগুলো তোমার হচ্ছে এক একটা কাজের মূল ফরম্যাট, যে ফরম্যাটের মাধ্যমে তুমি সামনের দিকে অগ্রসর হতে পারবে। ঠিক আছে, মূল বিষয় কিন্তু এটা। এটা যত দ্রুত তুমি বিষয়টা বুঝতে পারবে তত দ্রুত তুমি তোমার কাজটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য কি হবে, রেজাল্ট হবে, অটোমেটিক রেজাল্ট হবে তৈরি হবে। এটা যত বেশি কাজ করো তত বেশি রেজাল্টের আউটকাম বেশি বেশি পাবে। মূল ফাংশন কিন্তু একটা জায়গায়, মানে এই জায়গাটা যে ভুল করবে সে কিন্তু কোনো জায়গাতে কি করবে না, আর আগাতে পারবে না। এটা কি বুঝতে পারছো? হ্যালো, তুমি ক্লিয়ার কিছুটা বুঝতে পারছো? তারপরে আমি এবার একটা গ্রুপ যেহেতু আমি কাজ করেছি তাহলে এবার আমি আর একটা গ্রুপে যাই, সেই গ্রুপে গিয়ে আমি মূলত এবার কাজটাকে একটু দেখাই, আর একটা গ্রুপে কাজটা দেখে তুমি বিষয়টা বুঝতে পারবো আরো ক্লিয়ার। এই গ্রুপটা আমি একটু লগ আউট করলাম, সেম কাজটা আমি আরো কিছু করবো। শোনা, একটা গ্রুপ এইভাবে মূলত ছেলেগুলো কন্টিনিউ করছে।